আনন্দ উৎসব আসবে আবার চলে যাবে, রেখে যাবে কিছু সুখকর স্মৃতি, হয়তো দিয়ে যাবে কিছু বিষাদ। এসব নিয়েই আমাদের জীবন। তবে জীবন কিন্তু গতিশীল, কারো জন্য থেমে থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে অনেক দিন পর, মানে 17 দিন পর ইউনিভার্সিটিতে যাচ্ছি। গত মাসে 19 তারিখ পর্যন্ত ইউনিভার্সিটিতে ক্লাস করেছিলাম। এরপর আর ফিজিক্যাল ক্লাস করা হয়নি, বেশ কয়েকদিন অনলাইন ক্লাস করা হয়েছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, প্রথম রোজায় কিন্তু আমাদের মিড টার্ম পরীক্ষা শুরু হয়েছিল। এদিকে প্রথম রোজার সেহরি খাওয়াটা দিনে আনন্দের হলেও রাতে অনেকটাই কষ্টের ছিল। 11 মাসের অভ্যাস আমরা কিভাবে একদিনের মধ্যে ভুলে যাব? আসলে আমার কাছে ভোর রাতে উঠে খাওয়াটা একটু কষ্টেরই মনে হয়। দেখতে দেখতে চলে এলাম ইউনিভার্সিটিতে। কিছু দূর এগোতেই আমার বন্ধু দীপ্তর সাথে দেখা হয়ে গেল। ক্লাস শুরু হতে এখন অনেকটা সময় বাকি, তাই বন্ধুর সাথে কিছুক্ষণ গল্প করে নিলাম। আজকে ঈদের ছুটির পর বহুদিন পর ক্যাম্পাস খোলা হইলো, ক্যাম্পাসে চলে এলাম। এই আমাদের যা বন্ধু, কি খবর? কি অবস্থা ভাই ব্রাদার? কি অবস্থা তোমার বন্ধু? এই তো ভালো। তুমি কি আমাকে নিয়ে ব্লগিং করছো? হ্যাঁ, ব্লগ চলতেছে তো, ব্লগ চলতেছে তো। এখন তোমার অনুভূতি কি বলো? বহুদিন পর তো ক্যাম্পাসে আসলা, দেখলা তো পরিবেশ। ক্যাম্পাসের অনুভূতি কি বলি? ক্যাম্পাসে যে দেখ বলা, ক্যাম্পাসে কোনো অনুভূতি নেই। অনুভূতি ছাড়া ক্যাম্পাস, ক্যাম্পাস লিখুন মানে অনুভূতি। তো গাইস, ক্যাম্পাস লাইফে কোনো অনুভূতি নেই। হ্যাঁ, বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে যে যার কর্মস্থলে হাজির হয়ে গেছে। যারা প্রিয়জনদের সাথে গ্রামে ঈদ কাটিয়ে এসেছেন, হয়তো সাথে করে অনেক আনন্দঘন মুহূর্তের স্মৃতি নিয়ে এসেছেন। আবার প্রিয়জনদের ছেড়ে এসেছেন ব্যথিত হৃদয়ে। হয়তো জীবনের কোনো এক সময়, কোনো এক অবসরে এই স্মৃতিগুলো মনে করে কখনো আনমনে হাসবেন, আবার কখনো নীরবে কাঁদবেন। গ্রামের প্রকৃতি আসলেই অনেক সুন্দর, খুব ভালো লাগে। আমাদের কিছু রিলেটিভস গ্রামে থাকেন। আমার বাবা মা দুজনেরই বাড়ি ঢাকায়, এজন্য আমরা খুব একটা প্রকৃতির সাথে মিশতে পারি না। যদি কখনো মনটা খারাপ থাকে, ভার্সিটিতে আসলে আসলেই মনটা ভালো হয়ে যায়। বিশাল বড় এরিয়া, প্রায় 150 একর জমির উপর আমাদের ইউনিভার্সিটি তৈরি। এখানে অনেক গাছ, যেদিকেই তাকাবেন দেখবেন ছোট বড় অনেক বিল্ডিং, আর চারপাশ ঘেরা সবুজ অরণ্য। আর একটু ভিতরে গেলে গ্রামের ভাইব পাওয়া যায়। আজকে কিন্তু আমার 2টা ক্লাস ছিল, অলরেডি ক্লাস 2টা শেষ করলাম। টিচার আর ফ্রেন্ডদের সাথে হয়ে যাওয়া ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি, কারণ আমার অনেক ফ্রেন্ডই ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছিল। কিছু ফ্রেন্ড আছে যারা ঢাকা থাকলো, তাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি। আজই দেখা হলো। সামনেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা, পরীক্ষার আগেই শেষ হয়ে যাবে কুইজগুলো। সো ক্লাস হচ্ছে গুরুত্ব সহকারে, ফাঁকি দেওয়ার কোনো চান্সই নেই। ক্লাসের মাঝখানে অফ টাইমে কিন্তু আমরা খাবারটাও সেরে ফেলেছিলাম। ওই ভিডিওগুলো নেওয়া হয়নি, তাই শেয়ার করতে পারলাম না। ক্লাস শেষে বাসের জন্য অপেক্ষা করছিলাম, সাথে চলছিল গল্পগুজব। অলরেডি বাসে উঠে পড়েছি, চলে যাচ্ছি নীরে। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।